আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে অষ্টম অধ্যায়ে টাইপ 2 কন্টিনিউ করব। টাইপ 2 তে কি আছে দেখো, ডেলেইজের মান ও বন্ধন শক্তি। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা টাইপ 2 থেকে যে যে এমসিকিউগুলো পাচ্ছি সেগুলো আমরা সমাধান করে ফেলি। তো ফার্স্টে বলতেছে দেখো যে 2 মোল ক্লোরিন এর বন্ধন শক্তি কত। তো আমরা জানি যে ক্লোরিনের 1 মোলের বন্ধন শক্তির মান 244। তাহলে 244 ইন্টু 2 তাহলে কত হবে বলো তো? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 488। 14 নম্বরের সঠিক অ্যান্সারটা হবে গ নাম্বার। আচ্ছা, কোনটি কার্বন অক্সিজেনের বন্ধন শক্তির মান? তো দেখো এখানে অপশনগুলো একটু ফলো করো। 724, 615, দেন 391, দেন 350। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে কত? 350। ওকে, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। বলতেছে অক্সিজেনের অণুতে দুইটি অক্সিজেন পরমাণুর মধ্যে বন্ধন শক্তি কত কিলো জুল পার মোল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 498। আমরা জানি অক্সিজেন এরকম অক্সিজেন বন্ধন শক্তির মান কত? 498। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি কত? কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তির মান 414। কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মান 414। HCl এর বন্ধন শক্তি কত? তো দেখো HCl এর বন্ধন শক্তি 431। HCl এর বন্ধন শক্তি 431। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। কি বলতেছে দেখো, কি বলতেছে কোনটির বন্ধন শক্তি 431? তো এর আগের কোশ্চেনের রিভার্স, মানে আগেরটা 431 ছিল HCl এর, এবারে আমরা এখান থেকে দেখাবো ঘ নাম্বারটা HCl। মানে এখানে আমাকে বন্ধন শক্তির মান দিয়ে জাস্ট কার বন্ধন শক্তি সেটা জিজ্ঞেস করতেছে, আর এখানে HCl এর ইন্ডিভিজুয়াল মানে নির্দিষ্ট করে আমাকে জানতে চাচ্ছে যে HCl এর বন্ধন শক্তির মান কত। আচ্ছা দেখো, এর পরবর্তী প্রশ্ন যাচ্ছি আমরা। OH এর বন্ধন শক্তি কত? OH এর বন্ধন শক্তির মান 464। দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, বলতেছে এখানে যে আমাদেরকে ফার্স্টে বন্ধন শক্তির মান দিয়ে দিচ্ছে হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন এদের বন্ধন শক্তির মান এত এত। আচ্ছা, সো তাহলে বিক্রিয়া বলতেছে দেখো এখানে একটা 2 হবে, আমরা এটা H2 প্লাস O2 ইজ ইকুয়ালস টু 2H2O। এই বিক্রিয়াটির ডেলেইজের মান কত? আমাদেরকে এখন এখান থেকে ডেলেইজ হিসাব করতে হবে। তো বিক্রিয়াটা আমরা একটু দেখে দিলাম, আর বন্ধন শক্তির মানগুলো আমরা এখান থেকে ধরো নোট করে নিলাম। তো দেখো এই যে H2 প্লাস O2 ইজ ইকুয়ালস টু 2H2O অ্যাজ ইউজুয়াল। তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন আছে কয়টা দেখো? 2 HH অক্সিজেন, আর 2 অনুপানি। দেখো পানির নর্মাল সংকেত কিন্তু এরকম, আমরা পানির গাঠনিক সংকেত কীভাবে চিন্তা করতে পারি। তাহলে OH বন্ধন আছে কয়টা? 2টা। তার মানে 2 অনুপানিতে কয়টা? 4টা। 1 অনুপানিতে OH বন্ধন আছে 2টা। 1 অনুপানিতে OH বন্ধন আছে কয়টা? 2টা। এইটাকে তোমরা এভাবে চিন্তা করতে পারো, অক্সিজেন বন্ধন হাইড্রোজেন OH বন্ধন। 1 অনুপানিতে OH বন্ধন আছে 2টা, তাহলে 2 অনুপানিতে 4টা। এবারে জাস্ট আমরা এখান থেকে মানগুলো নিলাম। HH বন্ধনের মান 435, অক্সিজেন 498, আর অক্সিজেন হাইড্রোজেন বন্ধনের মান 464। তো এখান থেকে আমাদের আসতেছে কত? 488 কিলোজুল। তো আমাদের এখান থেকে অ্যান্সার কত হবে? আমাদের এখান থেকে অ্যান্সার হবে 488, ঘ নাম্বারটা। অর্থাৎ এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। ওকে, গেল এটা। এরপরে যাচ্ছি, দেখো কি বলতেছে যে CH4 প্লাস 2Cl2, CH2Cl2 প্লাস 2HCl। তো এখান থেকে আমাকে এখন ডেলেইজের মান বের করতে হবে। তো চলো আমরা এবার যাচ্ছি আমাদের নেক্সট অংশে। আচ্ছা, তো এই যে CH4 প্লাস 2Cl2, CH2Cl2 প্লাস 2HCl। আচ্ছা, তো এখান থেকে দেখো কি হবে। ফার্স্টে এভাবে চিন্তা করো, 4টা হাইড্রোজেন থাকলেও এখানে কিন্তু 2টা হাইড্রোজেন আছে, তাহলে বাকি 2টা ভেঙে গেছে। আমরা শর্টকাট করার চেষ্টা করব। কার্বনের সাথে 4টা হাইড্রোজেন, বাট এখানে 2টা আছে, তাহলে বাকি 2টা ভেঙে গেছে, এর জন্য 2CH। আচ্ছা, 2টা Cl, 2টাই ভেঙে যাচ্ছে। এখানে আবার ফলো করো, কার্বনের সাথে হাইড্রোজেন তো আগে থেকেই ছিল, এটা নিয়ে আমার কোনো কাজ করতে হবে না। কার্বনের সাথে ক্লোরিন আসছে কয়টা? 2টা, এর জন্য 2CCl, আর এখানে 2HCl তো নতুন করে তৈরি হয়েছে। অর্থাৎ যেই বন্ধনগুলো শুধুমাত্র ভাঙছে, আমরা কথা বলবো শুধুমাত্র ওই বন্ধনগুলো নিয়ে। এখানে 2টা CH ভাঙছে, এখানে 2টা CCl তৈরি হয়েছে, এখানে টোটাল Cl ভেঙে গেছে, এখানে টোটাল HCl তৈরি হয়েছে। আচ্ছা, এবারে সমস্ত বন্ধন শক্তির মান আমাকে প্রশ্নে বলে দিছে, দেন এটাকে হিসাব করে ক্যালকুলেশন করে আমাদের আসলে কত? 198। তো এখান থেকে আমরা সঠিক অ্যান্সার পাবো 198। আচ্ছা, 198, ঘ নাম্বারটা। ওকে, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, এখানে একটা বিক্রিয়া বলে দিছে যে A2 প্লাস B2 ইজ ইকুয়ালস টু 2AB। A বন্ধন শক্তি, BB বন্ধন শক্তি, AB বন্ধন শক্তি, সমস্ত কিছু আমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এখন এটার হিসাব নিকাশটা আমরা একটু করি যে কীভাবে করা যায়। আচ্ছা ওকে, সো এই যে A2 প্লাস B2 ইজ ইকুয়ালস টু 2AB,
এ বন্ধন শক্তি, বি বন্ধন শক্তি, 2ab বন্ধন শক্তি। সো এখান থেকে দেখো সমস্ত হিসাব নিকাশ করে আমাদের ফাইনাল যে ফলাফল, সেই ফলাফলটা আসতেছে 183 কিলো জুল। ডেলেজের মান 183 কিলো জুল। আচ্ছা, সো এই যে দেখো এখান থেকে -183 কিলো জুল, হ্যাঁ -183 কিলো জুল। ওকে, সো আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটা নিতে পারবো খ নাম্বারটা। যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। কি বলছে দেখো, কোনটির বন্ধন শক্তি সর্বাধিক? কোনটির বন্ধন শক্তি সর্বাধিক? নাইট্রোজেন। কেন বলো তো? ট্রিপল বন্ধন থেকে। সো যত বন্ধন বেশি তত শক্তি বেশি। এদের বন্ধন শক্তি প্রায় 900 সামথিং, 924 বা সামথিং এরকম একটা ভ্যালুতে আছে এদের জন্য। সো আমাদের নাইট্রোজেন বন্ধন শক্তির মান ট্রিপল বন্ধন, যেহেতু এর জন্য বন্ধন শক্তির মান সর্বাধিক। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে কোন অণুটি ভাঙতে অধিক শক্তির প্রয়োজন? কোন অণুটি ভাঙতে অধিক শক্তির প্রয়োজন? এটার অ্যান্সারটা হবে অক্সিজেন, O2। কেন বলো তো? মানে এখানে ডাবল বন্ধন বিদ্যমান এবং অক্সিজেন বন্ধন শক্তির মান প্রায় 498। অক্সিজেন বন্ধন শক্তির মান প্রায় 498। সো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বারটা। আচ্ছা, নিচের কোনটির আন্ত আণবিক শক্তি সবচেয়ে বেশি? আন্ত আণবিক শক্তি। আচ্ছা, বন্ধন শক্তি আর আন্ত আণবিক শক্তির মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। বন্ধন শক্তি বলতে জাস্ট ওই সিঙ্গেল বন্ধনটা ভাঙবা, এই জন্য তোমার কতটুকু এনার্জি লাগবে। আন্ত আণবিক শক্তি বলতে বোঝানো হয় যে অণুগুলোর মধ্যকার যে আকর্ষণ বল, এইখানে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে HCl। এখন কেন HCl হচ্ছে? কারণ দেখো হাইড্রোজেনে কি দুইটাই একই পরিমাণ, মানে একই পরমাণু। অক্সিজেনে কি দুইটা একই পরমাণু। নাইট্রোজেনে কি দুইটা কিন্তু একই পরমাণু, তাই না? আচ্ছা, কিন্তু HCl এর মধ্যে একটা হাইড্রোজেন পরমাণু, একটা ক্লোরিন পরমাণু। সো যেহেতু ডিফারেন্ট এখানে তৈরি হচ্ছে, অতএব এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? HCl হবে। আচ্ছা, গেল এটা। এরপরের প্রশ্ন দেখো, নিচের কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান হচ্ছে N2। আমরা জানি যে নাইট্রোজেন বন্ধন শক্তির মান কি? এরকম ট্রিপল বন্ধন দ্বারা প্রকাশ করা হয় নাইট্রোজেন বন্ধন শক্তির মান। আচ্ছা, বলতেছে কোনটির দহনে কম তাপ উৎপন্ন হয়? তো আমাদেরকে মনে রাখতে হবে কার্বন সংখ্যা যত বেশি তাপ তত বেশি, কার্বন সংখ্যা যত কম তাপ তত কম। সো এখানে দেখো তো সবথেকে কম তাপ কার? মিথেনের তাপ সবচেয়ে কম। সো যেহেতু মিথেনের কার্বন সবচেয়ে কম, অতএব মিথেনের যেহেতু কার্বন সবচেয়ে কম, মিথেন সবচেয়ে কম তাপ এখানে উৎপন্ন করতে পারবে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, বর্তমানে আন্তর্জাতিকভাবে শক্তির একক হিসাবে, মানে হিসাব করার জন্য কোন এককটা ব্যবহৃত হয়? এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে জুল। আমরা কিন্তু এখন জুল, শক্তির সমস্ত কিছু ক্ষেত্রে আমরা জুল ব্যবহার করি। নেক্সট কোশ্চেন, 41.8 জুল সমান কত ক্যালোরি? আচ্ছা, তো আমরা এটাকে একটু কনভার্ট করব। আচ্ছা, জিনিসটা সূত্রটা হচ্ছে এরকম যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এখন হিসাব করো 4.2 জুল সমান 1 ক্যালোরি, বা 1 জুল সমান 1/4.2 ক্যালোরি। আর এখানে প্রশ্নের কথা বলেছিল আমাকে প্রশ্নে বলেছিল 41.8। তো 41.8 জুল সমান 41.8 ডিভাইডেড বাই 4.2, সরি জুল না, ক্যালোরি। তো দেখো এখান থেকে হিসাব করে কত আসে, এটা জাস্ট এভাবে তুমি সংক্ষেপে ডিভাইড করে দিতে পারবা। তো আমরা দেখি 41.8 ভাগ 4.2, 9.95। আমার এখানে আসতেছে 9.95। তো এখন অপশনে যাই। অপশনে দেখো 9.95 নাই, বাট কাছাকাছি যেটা অ্যান্সার সেটা হচ্ছে 10। তার মানে আমরা এখান থেকে সঠিক অ্যান্সার পাবো 10। ক নাম্বারটা হবে আমাদের এখানকার সঠিক অ্যান্সার। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী পার্টে। দেখো কি বলতেছে, PCl5 কে ভেঙে আমরা PCl3 এবং Cl2 উৎপন্ন করতেছি। এই বিক্রিয়ার ডেলেজের মান পজিটিভ। তার মানে বিক্রিয়াটা কি হবে বলো তো? তাপহারী। আচ্ছা, এখন বলছে তাপ হ্রাস করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে। আচ্ছা, যেহেতু বিক্রিয়াটা তাপহারী, তুমি যত তাপ দিবা তত বিক্রিয়াটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। তো তাপ হ্রাস করলে বিক্রিয়া কোন দিকে আসবে? বাম দিকে আসবে। 1 নাম্বারটা সঠিক। আচ্ছা, 2 নাম্বারটা কি বলতেছে যে H1 মানে হচ্ছে বন্ধন শক্তি মান। এই বিক্রিয়ার H1 গ্রেটার দ্যান H2। তাহলে আমরা সূত্র কি লিখি দেখো। তো এখানে বলতেছে এই বিক্রিয়ার H1 গ্রেটার দ্যান H2, এটা মিথ্যা। বেসিক্যালি এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? এই বিক্রিয়ার ক্ষেত্রে হবে H2 গ্রেটার দ্যান H1। কেন বলো তো? কারণ এই যে দেখো আমার ডেলেসটা হচ্ছে পজিটিভ, বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে H2 সবসময় বড় হয় H1 থেকে। চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, এটা সত্য। বিক্রিয়া টোটাল কত মোল আছে? 1 মোল। উৎপাদে টোটাল কত মোল আছে? 2 মোল। তো
যখন আমি চাপ দিব তখন এই 2 থেকে বিক্রিয়া কোন দিকে আসবে, 1 এর দিকে আসবে। তো চাপ বৃদ্ধি করলে 2 মোল থেকে 1 মোলের দিকে আসবে। সো আমাদের 1 ও 3 সঠিক, 1 ও 3 সঠিক যেহেতু সেহেতু এটা সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে। পানির ক্ষেত্রে বলতেছে হাইড্রোজেন বন্ধন শক্তির মান 436, এটা সত্য। অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তির মান 464, এটাও সত্য। বিক্রিয়া ডেলেজের মান 572 কিলোজুল, এইটা মিথ্যা। আমরা পানির একটা বিক্রিয়া করেছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে। পানির ক্ষেত্রে একটা বিক্রিয়া, এই যেই পানির ক্ষেত্রে বিক্রিয়ার ডেলেজের মান কত হবে, 488 কিলোজুল পার মোল, প্রতি মোলে 488 হবে। সো এইখান থেকে আমাদের 1 সঠিক, 2 সঠিক, 3 নাম্বারটা ভুল। তো 1 এবং 2 দেখি কোনটার সাথে ম্যাচিং হচ্ছে, মিলে যাচ্ছে। আচ্ছা, 1 এবং 2 আমরা সঠিক পেয়েছিলাম, 1 এবং 2, তাহলে 1 ও 2 হবে ক নাম্বারটা, এখানে সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বারটা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো। জ্বালানির আংশিক দহনে উৎপন্ন হয়। জ্বালানি বলতে ধরো তুমি মিথেন গ্যাসকে যখন আংশিক দহন করবো আমরা, আংশিক দহন বলতে সেখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকবে না, তখন কি কি উৎপন্ন হয়? কার্বন, আমরা যে পাতিল বা হাঁড়ি পাতিল নিচে যে কঠিন যে কালি দেখতে পাই, যেটাকে কালি বলি, সেইটাই মূলত কার্বন এবং কার্বন মনোক্সাইড। সো কার্বন এবং কার্বন মনোক্সাইড মিলে আমাদের এই অবস্থাটা তৈরি হয়। তো এটা সঠিক অ্যান্সার 1 এবং 2। কার্বন ডাইঅক্সাইড কিন্তু আংশিক দহনে তৈরি হয় না, পূর্ণ দহনে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারি। সো 1 এবং 2 যেহেতু পেয়েছি আমরা, এখান থেকে 1 ও 2 সঠিক অ্যান্সার। আচ্ছা, চুনের পানির সংকেত কি? চুনের পানির সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বেসিক্যালি চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এর সাথে তুমি যখন পানি যোগ করবা H2O, তখনই সেখান থেকে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, স্বাভাবিকভাবে সকল দহন বিক্রিয়ায় কী রূপ? স্বাভাবিকভাবে সকল দহন বিক্রিয়ায় কী বলতো, তাপ উৎপাদী। স্বাভাবিকভাবে সকল দহন বিক্রিয়ায় তাপ উৎপাদী। দহন মানে কি? অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুতে আগুন ধরানো। তো দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপাদী হবে। আচ্ছা, তো আমাদের এই পর্বে যতগুলো প্রশ্ন ছিল আমরা সমস্ত প্রশ্ন সমাধান করে ফেলেছি। আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। সো আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।